শিক্ষিত শ্রেণীর মধ্যে মুরতাদ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এমন এমন কিছু কথা আছে ইমান ভঙ্গের কারণ, যে কথাগুলো আপনি বললে, যে বিশ্বাসগুলো আপনি স্থাপন করলে আপনার ইমানটা ভেঙে যায়, আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন অটোমেটিক। আর এই শিক্ষিত সমাজে এই কথাগুলো বেশি বলা হচ্ছে। ইসলামের বিপক্ষে এমন একটা কথা সে দাঁড় করাচ্ছে, সে সেটাকে মনে করছে যে এটা প্রগতিশীল কথা, কিন্তু আদতে সে ইসলাম থেকে বের হয়ে গেল এই কথার মাধ্যমে। ইসলামটাকে পরিপূর্ণভাবে না জানার কারণে এটা হচ্ছে। কিন্তু সে হয়তো নামাজ পড়ছে, সে হয়তো মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে, তার নাম হয়তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু সে এমন চিন্তা দর্শন লালন করছে যেটা একজন মুরতাদ, যেটা একজন ইসলামের শত্রু বা অমুসলিম, একজন কাফের যে আদর্শ লালন করে। কিন্তু একজন মুসলিম যখন সে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য মেনে নেবে, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, তখন প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কুরআনের মধ্যে আমি কোনো কিছুই বাদ দেইনি, কোনো কিছু, যারা পরিমাণ খুঁটিনাটি অণু পরমাণু থেকে শুরু করে একদম বড় বড় বিষয় পর্যন্ত আমি কোনো কিছুই এই কুরআনের মধ্যে বাদ রাখিনি। তোমার জীবন পরিচালনার জন্য যা দরকার আমি সব কিছু রেখেছি। তোমার কি দরকার? তুমি বড় হওয়ার পরে, যৌবনে আসার পরে তোমার যৌবন প্রণালীটা দরকার, কোরআন এটা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বলেছে। তারপরে তোমার একটা সমাজ বসবাস করবে, সমাজনীতি কেমন হবে এটা কোরআন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম তোমাদেরকে বলেছে। তারপরে তুমি বিবাহ করবে, কিভাবে বিবাহ করবে, বিবাহের পদ্ধতি কেমন হবে, কেমন মেয়ে নির্বাচন করবে, কেমন ছেলে নির্বাচন করবে, তারপর বিবাহের পরে তোমাদের উদ্দেশ্যটা কি হবে, এই বিষয়গুলো ইসলাম বিস্তারিতভাবে আলোচনা করেছে। তারপর তুমি একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাইবে, একটা সমাজটাকে শৃঙ্খল করতে চাইবে, একটু রাজনীতি করতে চাইবে, সমাজটা বিনির্মাণ করতে চাইবে, ইসলাম তোমাকে এই দিক নির্দেশনা দিয়েছে। তুমি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমার সম্পর্ক কেমন হবে, ইসলাম এগুলো বলেছে। কিন্তু আমরা এই শুষ্ক ইসলাম নামকাওয়াস্তে ইসলামটা জানার কারণে, ইসলামের পরিপূর্ণ পূর্ণাঙ্গ রূপটা আমাদের সামনে না থাকার কারণে আমরা মূলত এই রিদ্দা বা ধর্ম ত্যাগ হয়ে যায়।